আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। যারা কৃষ্ণের শত্রু অথবা কোনো কারণে ওর থেকে নারাজ, ওরা সবাই নিজের নিজের সৈন্যদের সাথে বরযাত্রীদের মধ্যে নিয়ে আসবেন। যেরকম মহারাজা শৈল, দন্তবক্র, কলিঙ্গ নরেশ, গান্ধার নরেশ, আর ওদের সাথে দন্তবক্রের মায়াবী পুত্র সুবোধ, পৌণ্ড্রিকের রাজকুমার সুদেব, কৌশম্বীপতিও অবশ্যই যেন সাথে আসেন। হ্যাঁ, আর এদের সৈনিক শিবির আমরা আমাদের রাজধানী কুণ্ডনপুরের চতুর্দিকে স্থাপিত করে দেব, যাতে বিবাহের সময় যাদবদের সৈনিক অথবা কৃষ্ণের অন্তরঙ্গ বন্ধুরা বিদর্ভের ওপর চোখ তুলে দেখার সাহসও না করতে পারে। আর শোনো, আমি তোমাকে এই জন্য পাঠাচ্ছি যে যাতে এই খবর গুপ্ত থাকে, যাতে শত্রুরা প্রস্তুতি নিতে না পারে, সময়ও পাবে না তারা। যাও। যথা আজ্ঞা মহারাজ। রুক্মিণী নিজের ভাইয়ের জেদের কারণে ভীষণ চিন্তিত ছিলেন। তিনি বুঝতেই পারছিলেন না যে তার কি করা উচিত আর কি নয়। দাদা রুক্মির ভয়ে রাজমহলে কেউ তাকে সাহায্য করার জন্য রাজি হচ্ছিলেন না। অন্যদিকে দাদা রুক্মির পাঠানো রাজদূত দিন রাত পথ অতিক্রম করে মহারাজ জরাসন্ধ এবং শিশুপালের কাছে পৌঁছে গেল। আমরা এই সম্বন্ধে রাজি আছি শিশুপাল, আমি এই সম্বন্ধে রাজি আছি। আমি অবশ্যই বরযাত্রী নিয়ে যাব আর রুক্মিণীকে বিয়ে করে আনব। এই মুহূর্তে রাজ পুরোহিতকে ডেকে শুভযাত্রার মুহূর্ত নিশ্চিত করা হোক। আমার সমস্ত রাজ্যের বন্ধুদের বরযাত্রীতে সঙ্গে যাওয়ার জন্য নিমন্ত্রণ আজই পাঠানো হোক। এক্ষুনি আমার রাজকুমার বন্ধু রুক্মিকে খবর পাঠানো হোক যে তিনি যেন বিয়ের প্রস্তুতি আরম্ভ করে দিক। আমরা 1 সপ্তাহের ভেতরেই কুণ্ডনপুর পৌঁছে যাব। রুক্মিণী, আনন্দের খবর এই যে শিশুপাল তোমার সাথে বিয়ে করতে রাজি হয়ে গেছে। এখন আমার বোন মগধের মস্ত মহা সাম্রাজ্যের মহারানী হবে। এই সপ্তাহে বিয়ের জন্য পাকাপাকি কথা হয়ে গেছে। নায়নাবতী, মহারানীকে বলে দাও বিয়ের জন্য এক্ষুনি প্রস্তুতি নেওয়া শুরু করে দিক। পুরোহিত মশাই, তাড়াতাড়ি করুন, বরযাত্রীদের রওনা দেওয়ার সময় হয়ে যাচ্ছে। এই লম্বা যাত্রাতে এই যন্ত্র আপনাকে সাহায্য করবে। এখন গৃহদেবতাকে স্মরণ করে আপনি নিজের রথে গিয়ে বসুন। চলো শিশুপাল, এসো। সম্রাট, এখন আপনি বরকে নিজের সাথে রথে বসিয়ে যাত্রাটা আরম্ভ করুন। আপনার যাত্রাটা শুভ হবে। পুরোহিত মশাই, কুণ্ডনপুর পৌঁছতে বরযাত্রীদের 5 দিন লাগবে। তাহলে কি এই 5 দিন
বর এই মুকুট আর মালা এভাবেই ধারণ করে থাকবে? না মহারাজ, রাত্রে যেখানেই শিবির হোক ওখানে বিশ্রামের সময় এই মুকুট বার করে মাথার কাছে রাখবেন। সকালে প্রস্থানের সময় এই মুকুট ধারণ করে যাত্রা আরম্ভ করুন। অবশ্যই। এসো পুত্র, আমরা সকলেই তাহলে প্রস্থান করি।